রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং তারা আরও 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নের যে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গাগুলিতে জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে জ্বলিয়ে, আমরা তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব, আপনাদেরকে জানাবো। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা জ্বলিয়ে টেনে হেসড়ে 1.5 কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তারা এখনও তার লাশটি তাকে পাওয়া যায় নাই। আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে 1.5 কিলোমিটার টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেপ্তার করে পিস্তলটা রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি, আপনাদের বলেছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।